আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব কিভাবে বাংলা ফন্ট নেট থেকে ডাউনলোড করতে হয়। আমাদের অনেকেরই এই বিষয়ে সমস্যা হয় যে আমরা ভালো বাংলা ফন্ট কোথা থেকে ডাউনলোড করব। তা আজকে আমি খুব ভালো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস আপনাদেরকে দেব। নতুন নতুন বাংলা ফন্ট এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তা আমি সেই ওয়েবসাইটটা এখন ওপেন করতেছি। ওয়েবসাইটের নাম হচ্ছে লিপিঘর। ওকে, স্পেলিংটা হবে এরকম, লিপিঘর। এটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস লিপিঘর.com। ওপেন করার পরে এটার ইন্টারফেসটা ঠিক এরকম হয়ে আসবে আপনাদের সামনে। এখান থেকে আমরা এখানে অনেক রকমের আছে, যেমন ফ্রি ফন্ট, মানে যে ফন্টগুলা ডাউনলোড করতে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। আর একটা আছে হচ্ছে প্রিমিয়াম ফন্ট। এগুলা অল্প কিছু টাকার বিনিময়ে আপনাদেরকে কিনতে হবে আর কি। তা আর একটা আছে চিত্রলিপি। এরকম অনেক অপশন আছে। ক্যালিগ্রাফিক টি শার্ট, বাংলা কিবোর্ড আছে এখানে। তা আমরা প্রথমেই ফ্রি ফন্ট কিভাবে একদম কোনো রকম টাকা পয়সা ছাড়া ফ্রি ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয় ওইটা দেখব। এরকম কিছু আসলে এখানে বন্ধ করুনে দিয়ে দিবেন। ওকে, তা ফ্রি ফন্ট ওপেন করার পরে আমাদের সামনে এই অপশনগুলো আসছে, এই ফন্টগুলা। যেমন এইটার নাম হচ্ছে আলিনুর স্বপ্নপুরী। আলিনুর নামে এক লোক এটার বানিয়েছে আর কি। এটা এরকম ফন্ট, এরকম অনেক ফন্ট আছে, অনেক অপশন আছে এখানে। স্টাইলিশ ফন্ট এবং অফিসিয়াল ফন্ট, প্রফেশনাল ফন্ট, মোটামুটি সব আইটেমেরই ফন্ট এখানে পাওয়া যাবে এবং একদম ফ্রিতে পাওয়া যাবে। আমি এখান থেকে এই ফন্টটি এখন ডাউনলোড করব। এইটা তা ডাউনলোড করার জন্য আমাদের শুধু এই অপশনে ক্লিক করলেই হবে। ক্লিক করলে এরকম একটা অপশন এখানে আসবে। আচ্ছা, প্রথমে সে বলতেছে যে এখানে লিখে পরীক্ষা করুন। ওকে, আমরা এখানে লিখি। আচ্ছা, আমি এখানে অভ্র কিবোর্ডটা ইউজ করব এখানে লেখার জন্য। আমি অভ্র কিবোর্ড ওপেন করে এখানে বাংলা করে দিচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে। আলিনুর হস্তশৈলী, আমাদের ফন্টটা এরকম হয়ে আসবে আর কি। আমরা এখন ডাউনলোড করতে পারি। ডাউনলোডের অপশনটা হচ্ছে এইখানে, এই যে এখানে ডাউনলোড। এরপরে এখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে ডাউনলোড করলে এটা ডাউনলোড হতে থাকবে আপনার বাম পাশে এখানে। আমরা এখন এটাকে ওপেন করি। ডাউনলোড হয়ে গেছে এখান থেকে। এখন এটাকে ওপেন করতেছি। শো ফোল্ডার এখানে আসছে। আমরা এটাকে এখান থেকে নিয়ে অন্য ফোল্ডারে নিয়ে আসি। ওকে, আমরা যে কোনো একটা জায়গায় ফোল্ডার বানিয়ে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। এরপরে এখানে এটা যেহেতু জিপ ফোল্ডার হিসাবে আছে, এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করলে এখানে যে ফন্ট আছে ওগুলা শো করবে। আমরা এখানে এক্সট্র্যাক্ট হেয়ার করব। এক্সট্র্যাক্ট হেয়ার করলে এখানে যা ফাইল আছে এখানে শো করবে। এখানে কয়েকটা অপশন থাকবে, সেটা হচ্ছে ANSI ভার্সন 1, ANSI ভার্সন 2 এবং ইউনিকোড। আমরা এখানে সবগুলোই ইনস্টল করব। এই ANSI এবং ANSI V2 এগুলো হচ্ছে সাধারণত ফটোশপ এবং ইলাস্ট্রেটরের জন্য লাগে। আর ইউনিকোড এটা আপনি মাইক্রোসফট ওয়ার্ড এবং অন্যান্য যেসব সফটওয়্যার আছে, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এখানে হচ্ছে ইউনিকোড ইউজ করে আপনারা বাংলা ফন্ট টাইপ করতে পারবেন। ফন্ট ইনস্টল করার জন্য কয়েক ধরনের নিয়ম আছে। যেমন আমরা যদি ফন্টের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে ইনস্টল একটা
অপশন আসবে, ইনস্টলে ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। এই যে হচ্ছে, ব্যাস ইনস্টল হয়ে গেছে। কিন্তু আরেকটা অপশন আছে, এখানে আপনি ডাবল ক্লিক করলে এরকম একটা জিনিস ওপেন হবে, সেখানে দেখবেন ইনস্টল নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে এটা 3 থেকে 4 সেকেন্ডের মতন নিবে, এরপর এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, ইনস্টল হয়ে গেছে। এবং ইনস্টল করা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা যদি এটা করি এখন, তাহলে আমরা যেই কয়টা ফন্ট এখানে থাকবে, সেটা 50টা হোক, 100টা হোক, অথবা একটা হোক, এগুলাকে আপনারা সিলেক্ট করবেন এভাবে মাউস দিয়ে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করবেন। কপি করার পরে এখানে কন্ট্রোল প্যানেল যে একটা অপশন আছে, এটা ওপেন করবেন। এখানে যদি কারো কন্ট্রোল প্যানেল না থাকে, সেক্ষেত্রে এই যে টাইপ হেয়ার টু সার্চ, এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল, CON। এটা টাইপ করার সাথে সাথে কন্ট্রোল প্যানেল অপশনটা আসছে, ওপেন করবো আমরা এখান থেকে। ওপেন করার পরে এখানে যদি এই ক্যাটাগরি ওয়াইজ এভাবে আসে, তাহলে এখান থেকে চেঞ্জ করে আপনারা আর যাই কোনো করে দেবেন। এখানে দেখবেন ফন্ট নামে একটা ফোল্ডার আছে, ফন্ট ফন্ট লেখা এরকম একটা থাকবে, এই যে ফন্ট। ওকে, এখানে আমরা যাব, ফন্ট এটা ওপেন করব। এখানে হচ্ছে আপনার কম্পিউটার যত ফন্ট আছে ইনস্টল করা, সব ফন্ট কিন্তু আপনার এখানে আছে। ওকে, আমরা এখানে যে কোনো একটা জায়গায় রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেব, ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টল হয়ে গেছে। তা এইভাবেও ফন্ট আপনি ইনস্টল করতে পারবেন। আমরা তাহলে ফন্ট ইনস্টল কিভাবে আমরা ফন্ট, মোটামুটি 3টা উপায় আছে ফন্ট ইনস্টল করার জন্য, ওইটাও আমরা শিখলাম এখানে। এখন আমাদের কোন ফন্ট এটা ছিল, ফন্টের নাম হচ্ছে কি আলিনুর হস্তশিল্পী। ওকে, তা আমি এখানে ফটোশপ ওপেন করি, কারণ এটা যেহেতু, আচ্ছা আগে MS ওয়ার্ড ওপেন করি। এটাকে বাংলা করে দেই। আচ্ছা, আগে ওই ফন্টটা আমরা এইখানে নিয়ে আসি, আলিনুর। This font is not available. এটা আসতেছে না কেন? এটার নাম হচ্ছে এইভাবে আসবে, হ্যাঁ, LI দিয়ে আগে লিখতে হবে, LI, তারপরে আলিনুর হস্তশিল্পী। এখন দেখি আসে নাকি, LI, হ্যাঁ এটা আসছে। এন্টার দিয়ে দেবো, হ্যাঁ, এন্টার দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর এখান থেকে বাংলা, এরপর এইখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আউটপুট অ্যাজ ANSI, এটা করতে হবে, আউটপুট অ্যাজ ANSI। কারণ আমাদের এই ফন্টটা হচ্ছে ANSI ফন্ট। এখন আমরা এখানে লিখব, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওকে, ওকে, এটাই হচ্ছে বাংলা ফন্ট ডাউনলোড করার নিয়ম। আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।